নিউমারোলজি অর্থাৎ অঙ্কশাস্ত্র বা গণিতশাস্ত্র বা সংখ্যাতত্ত্ব যাই বলি বা যে নামেই ডাকি, এই নামের গুরুত্ব জীবনে অত্যন্ত ভীষণ রকমের দেখতে পাওয়া যায়। কেননা কোনো মানুষের জন্মের দিন, সাল, তারিখ এই সমস্ত কিছুই নির্ভর করে মানুষটি কোন প্রকৃতির, তার বিশেষত কী কী সম্ভাবনা নিয়ে তিনি জন্মেছেন এবং একই সঙ্গে তার জীবনের নানান গতি প্রকৃতি আগামী দিনে কী হতে চলেছে, তার শক্তি, তার দুর্বলতা, তার উন্নতি, তার অবনতি এবং তার এগিয়ে যাওয়ার পথের নানা রকমের যে পরিসংখ্যান, ওই পরিসংখ্যানই বলে দেয় নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব। কোনো মানুষের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কর মধ্যেই লুকিয়ে আছে জীবনের চাবিকাঠি। সন্তান জন্মের আগে বা পরে বাবা মায়ের মূলত একটা ক্যালকুলেশন থাকে, সন্তান বড় হলে বা সন্তান জন্মালে যত আস্তে আস্তে বড় হবে, লেখাপড়ার দিকে উপযুক্ত হবে, তত সন্তানকে বিভিন্ন দিকে পারদর্শী করে তুলবেন এবং বিভিন্ন দিকে পারদর্শী করে তোলার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটি হলো সন্তানের জন্মের সঙ্গে লুকিয়ে আছে কী কী। যেমন জ্যোতিষশাস্ত্রে যে 9টি গ্রহ আছে, সেই 9টি গ্রহের এক একটা নাম্বারে বা এক একটা সংখ্যায় 9টি গ্রহ। রাজা অর্থাৎ সূর্য, সূর্যের নাম্বার 1। তারপরেই রানী অর্থাৎ চন্দ্র, তার নাম্বার 2। দেবগুরু বৃহস্পতি, তার নাম্বার 3। রাহু নাম্বার 4। গ্রহের রাজকুমার অর্থাৎ বুধ, তার নাম্বার হলো 5। 6 ধন ও বৈভবের দেবতা শুক্র। 7 কেতু। 8 শনি। 9 মঙ্গল অর্থাৎ গ্রহের সেনাপতি। এছাড়াও শনিকে বলা হয় ন্যায় ও কর্মফলের দেবতা। এবার এক নজরে দেখে নেওয়া যাক যে আমাদের জন্মের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা এগিয়ে চলি। বাড়ির লোকেরা অনেক সময় ভাবেন যে এই ছেলেটি বা মেয়েটি যে জন্মেছে সে কোন দিকে উন্নতি করবে, সে কি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলে উন্নতি করবে, নাকি না আর্টস নিয়ে লেখাপড়া করলে উন্নতি করবে, না কমার্স না অ্যাডমিনিস্ট্রেশন, না বিজনেস, না তার সঙ্গে MBA BBA, না মিউজিক, না ফাইন আর্টস, না এছাড়াও ইঞ্জিনিয়ারিং মেডিকেল লাইনে গিয়েও সাইন করবে। সেটা কোনোভাবেই আগের থেকে ধরা যায় না। আগের থেকে যদি ধরা যায় সেক্ষেত্রে একটা কথাই বলা যায় যে মূলত দুটি ক্ষেত্রেই লেখাপড়াটা করি, দুটি ক্ষেত্রেই কে মাথায় রেখে। এক হলো ভালো করে লেখাপড়া করে হয় চাকরি করবে, নয় ব্যবসা করবে। আর চাকরি করলে কি চাকরি করবে? সরকারি চাকরি? সরকারি চাকরি তো সবসময় পাওয়া সম্ভব না, ক্ষেত্রটা ছোট। আর যদি মনে হয় যে বেসরকারি চাকরি হলে MNC বা মাল্টিন্যাশনাল কোম্পানি, যা সরকারির প্রমণ নয় বা সরকারি চাকরির প্রায় সমতুল্য। তো এই সমস্ত বিষয়গুলো এক এক করে ভিড় হয়ে আসে জীবনে এবং এই সমস্ত বিষয়গুলির মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়, জীবনের নানান রকমের দিক নির্ণয় করে। এখন প্রশ্ন হলো যে সন্তানকে জন্মের সময় বা জন্মের পরে ঠিক কিভাবে ইন্সপায়ার করবেন, চাকরি না ব্যবসা? চাকরি ব্যবসা কোনো দিকে ইন্সপায়ার করতে হবে না, ইন্সপায়ার করতে হবে ভালো করে যা করছে সেটা করার, যা করছে সেটা অত্যন্ত ভালোভাবে শেখার জন্যই ইন্সপায়ার করা দরকার। যেমন যদি মনে হয় যে এক নম্বর যার সংখ্যা, সে কি করবে, সে চাকরি করবে না ব্যবসা করবে? ব্যবসা 1 নম্বর হলো সূর্যের নাম্বার। তো সূর্যের জন্য বলা যেতে পারে যা করবেন সেখানে লিডারশিপ, কর্তৃত্ব, তার কর্তৃত্ব বজায় থাকবে। 2 চন্দ্রমা অর্থাৎ চন্দ্র, মনের কারক। এবং একই সঙ্গে 3 দেবগুরু বৃহস্পতি অর্থাৎ চাকরি করাটাই ভালো, ব্যবসা এদের জন্য খুব একটা ভালো না। রাহু মূলত যদি কারো 4 নম্বর হয়, 4 অর্থাৎ 4ও হতে পারে, 13ও হতে পারে, 24ও হতে পারে ইত্যাদি, নম্বরগুলো 22ও হতে পারে। তো এই সমস্ত নাম্বারগুলো কম্পাউন্ড করে যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে আইটিতে নাম করা যাবে। এরপরে যদি দেখা যায়
এরপরে দেখা গেল যদি যে নাম্বার দেখতে পাওয়া যাবে সেই নাম্বারটি হলো 5। 5 অর্থাৎ বুধ, ব্যবসা বাণিজ্য এদের জন্য বাধা ধরা। 6 শুক্র, চাকরি ও ব্যবসা দুই করতে পারে, জীবনে উন্নতির বয়ে যাবে। 7 অর্থাৎ কেতুর নম্বর, তাদের চাকরি করাটাই শ্রেয়। 8 অর্থাৎ শনির নাম্বার, আইটি সেক্টরে নাম করতে পারবে। এবং 9 অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গলের নম্বর, তো ব্যবসাও করতে পারেন, চাকরিও করতে পারেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই সমস্ত মানুষেরা যে নম্বরে 1 থেকে 9-এর মধ্যে যাদের জন্মদিন,